বাংলার বিখ্যাত সুফি সাধক হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি পবিত্র দরগা শরীফ। টাকা পয়সা অর্থ সম্পদ আসলে মানুষের অনেক মনে শান্তি দেয় না, শান্তি পায় একমাত্র সুফিদের দরবারে। এই শাহ আলী বাবা রহমতুল্লাহ আলাইহি মিরপুরে আস্তানা গাড়েন, দেখেন কত মানুষ তার মাজার শরীফ জিয়ারত করেন আল্লাহর ওলির। এই বিখ্যাত সুফি সাধক শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি ইরাকের বাগদাদ শহরে আব্বাসীয় খেলাফত আমলে এই মহান সুফি সাধক জন্মগ্রহণ করেন। এই সুফি সাধক তিনি ছোটকাল থেকেই তার ভিতরে আধ্যাত্মিক কিছু ক্ষমতা পাওয়ার ছিল। তার পিতা সেই জিনিসটা বুঝতে পারেন যে শাহ আলীর ভিতরে একটা পাওয়ার আছে। তিনি বয়সের যখন একটু বড় হয়, এই বয়স আনুমানিক 18 থেকে 20 বছর যখন শাহ আলীর বয়স হয়, তিনি 18 থেকে অর্থাৎ 20 থেকে 40 জন তার সফর সঙ্গীকে নিয়ে তিনি হিজরত করেন। তৎকালীন উপমহাদেশ অর্থাৎ ভারতের দিল্লিতে আগমন করেন। দিল্লির বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি গমন করেন। মাহবুব আলাই রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে তিনি আজমিরে আসেন। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে তিনি রওনা দেন আমাদের পূর্ব বাংলা অর্থাৎ বাংলার জমিনে আগমন করেন শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই বাংলাদেশ কোনো নবী রাসূল আসেন নাই, কোনো সাহাবাই কেরামগণও এই বাংলার জমিনে আসেন নাই। এই জমিনে আল্লাহর ওলি বুজুর্গান কামেল অলিগণ এই দেশে ইসলাম প্রচার করেছেন। শত বছরের পর শত বছর বুজুর্গানরা এসে ইসলাম প্রচার করেছেন, ওখানে কালেমার দাওয়াত প্রচার করে মুসলমান বানিয়েছিলেন। হজরত শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামিনী, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরামগণ এসে এই আমাদের দেশে ইসলাম প্রচার করেছেন। তেমনি একজন সুফি সাধক শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি মিরপুরে আস্তানা গাড়েন, ওখান থেকেই তিনি ধর্মপ্রচার শুরু করেন। মাজার শরীফের ভিতরে তিনি ঘুমিয়ে আছেন শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। কুরআনে আল্লাহ পাক এরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবেন না। ওখানে বহু মানুষ এখনও শাহ আলী বাবার মাজার শরীফ জিয়ারত করেন, মানত করেন। আর ওই মানত এবং জিয়ারতের কারণে আল্লাহ মানুষের বিপদ আপদ দূর করে থাকেন। আমাদের এই দেশ একমাত্র সুফি সাধক আউলিয়া কেরামগণের এই দেশ। এই দেশেই সুফিরাই ইসলাম প্রচার করেছেন। আজকে আমরা অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই দেশে সুফিদের মাজার শরীফ ভাঙচুর করা হচ্ছে, আউলিয়াগণের মাজার শরীফ ভাঙচুর করা হচ্ছে। তো এতে করে আমাদের উপরে আল্লাহর চরম আকারে বিপদ নেমে আসে। বুজুর্গান আউলিয়া কেরামগণের মাজার শরীফ ভাঙচুর করার কারণে আমাদের এই বাংলাদেশের উপরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ এবং মহামারী গজব নামে। আমরা অলি আল্লাহগণের মাজার শরীফ জিয়ারত করি, জিয়ারতের মাধ্যমে আল্লাহ মানুষের বিপদ আপদ দূর করে থাকেন। মনের বাসনা আল্লাহর ওলিদের কারণে, আল্লাহর মাহবুব বান্দাগণের কারণে আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি সুলতান ছিলেন, বাংলার তিনি একজন সুলতান ছিলেন। এই শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি মানুষ তো অলি আল্লাহগণের মাজার শরীফ জিয়ারত করেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। আল্লাহর অলিরা মরেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতু, নিশ্চয়ই তোমরা যারা আমার প্রতি নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না। শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি স্থান পরিবর্তন করেছেন। আল্লাহর অলিরা মাজার শরীফে আরাম করেন, তিনারা ঘুমিয়ে আছেন। আর এই মহান আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করলে মানুষের জন্যই লাভ, যিনি জিয়ারত করে তারই লাভ। কথায় আছে না, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি আল্লাহওয়ালাদেরকে বিশ্বাস করেন, তিনাদের মাজার শরীফ জিয়ারত করে দেখেন, আপনার অনেক উপকার হবে, অনেক বিপদ আল্লাহ পাক আপনাদেরকে দূর করে থাকবে। অলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক পাওয়ার ক্ষমতা থাকে বিদায়ী অলিদের দরবার শরীফে মানুষ যায়, মানত করে। অলিরা কখনো মানুষকে খারাপ কাজের শিক্ষা দেন না, মানুষ হত্যার মতন জঘন্য পাপ কোনো অলি আল্লাহর দরবারে শিক্ষা দেন না। অলি আল্লাহগণ শিক্ষাই দেন
একজন মানুষ সাধনার মাধ্যমে চরিত্রবান হয়ে আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারে, ওই শিক্ষাই আল্লাহর অলিগণ দিয়ে থাকেন মানুষকে। যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত অলি বুজুর্গণ কামেল এই পৃথিবীতে আসবেন, আগমন করবেন। তারা মানুষকে শিক্ষাই দিয়ে থাকেন আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান হয়ে একজন মানুষ কিভাবে স্রষ্টার নৈকট্য লাভ করতে পারে, ওই শিক্ষাই আউলিয়া ইকরামগণ দিয়ে থাকেন। আপনারা যখন সময় পাবেন শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাদার শরীফ জিয়ারত করবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভিডিওটা লাইক করবেন।